ॐ पवित्र पवित्रो वा सर्वावस्थां गतोऽपि वा यः स्मरे पुण्डरीकाक्षं सवायाभ्यां तराशुचिः तीराचमनम्। ॐ केशवाय नमः, ॐ नारायणाय नमः, ॐ माधवाय नमः, ॐ गोविन्दोक्षाल्ये ऋषिकेशाय नमो नमः। संशुद्धिः ॐ पृथ्वीदेवमन्त्रस्य मेरुपष्ट ऋषिः शुक्लं छन्दः कुर्मो देवतासन्तकर्णे विनियोगः। ॐ पृथ्वीतीततालोका देवी तृष्णा तथा चञ्चधारमां देवी देवी तं कुरुशासनं पवित्रीधारणम् उपावितिरेष्टो वैशन्वियो सावितुर्वः प्रसवात् वर्णायक्षणेनाभूतस्य ते पवित्रा पाते यक्षेयम्मा। ओम कार्शिषि देवी गायत्री छंदः परमात्मा देवता सत्यव्याहतीनां प्रजापतिष्कैष्टुभ्यहति बन्धुजगत्संगि वायु सूर्य वसुधरेन्द्र ओम भू ओम भा ओम सोमनां तपः ओम सत्यज्योतिर्मसोमितं स्वाहा। बोलो जय जय श्री राधेश्याम। সুদামার ছোট থাকতে সুদামার মা মারা গিয়েছে। সুদামার পিতার নাম মাতুকা। মাতুকা এক ভিক্ষাজীবিত ব্রাহ্মণ। মাতুকা দুয়ারে দুয়ারে যেয়ে ভিক্ষা করতেন। কোনো মা দেখলে বলতেন কি বাবা ভিক্ষা দেহিন। কোনো বাবা দেখলে বলতেন কি বাবা ভিক্ষা দেহিন। ছাকে ছবি ভিক্ষা করে পাশে সেই শ্রীহরি গোবিন্দকে ভোগ লাগিয়ে তারপরে প্রসাদ পাতেন। মাতুকা তিনি সুদামাকে ডাকছেন, বলছেন সুদামা সুদামা এদিকে এসো। সুদামা ছুটে এসে ষষ্ঠাঙ্গে প্রণাম দিয়ে বলছেন কি বাবা আপনি আমাকে ডেকেছেন। মাতুকা উনি বলেন কি সুদামা চলো আমরা গঙ্গাজি স্নান করে আসি। মাতুকা আর সুদামা গঙ্গায় স্নান করতে চলে গিয়েছেন। গঙ্গাজি দেখেন কি একজন ভাই দাঁড়িয়ে রয়েছে। মাতুকা বলছেন কি ও ভাই স্নান করো না। ভাই বলছেন কি না না আমি এখানে স্নান করব না। এই যে ছোট বড় ঢেউ দেখছো এই ছোট বড় ঢেউ কম হয়ে যাবে তারপরে এখানে স্নান করব। মাতুকা বলছেন কি ও ভাই এই ছোট বড় ঢেউ কোনদিন কম হবে না। মাতুকা তিনি বলছেন কি সুদামা সুদামা তুমি দেখছো এই যে ছোট বড় ঢেউ এই যে বড় ঢেউ সে পরমাত্মা। এই যে ছোট ছোট ঢেউ আমরা সকলেরা আমরা যেদিন শরীর ছেড়ে দেব আমাকে আত্মা পরমাত্মার সঙ্গে মিশ্রিত হয়ে যাবে। সুদামা পরমাত্মার সঙ্গে মিশ্রিত হয়ে যাবে। মাতুকার কৃষ্ণ মনে সন্দেহ দিচ্ছেন কি মাতুকা আর বেশি দিন জীবিত থাকবে না। মাতুকার মনে এই প্রশ্নটা কি যদি আমি শরীর ছেড়ে দিই তাহলে সুদামা কে আদর করবে কে লালন পালন করবে। সুদামা কাকে বাবা বলে ডাকবে। মাতুকা তিনি সন্দমণি ঋষির আশ্রমে গিয়েছেন আর সন্দমণি ঋষি কাছে দিয়ে হাত জোর করে জিজ্ঞাসা করেন কি সন্দমণি ঋষি আমার অনুভব হচ্ছে
আমি আর বেশি দিন এই ধরাধামে জীবিত থাকবো না। যদি আমি শরীর ছেড়ে দিই তাহলে আমার সুদামাকে কে লালন পালন করবে, কে আদর করবে? সুদামা কাকে বাবা বলে ডাকবে? সন্ধ্যামণি ঋষি বলছেন, কি মাতুকা কৃষ্ণ, তুমি চিন্তা করো না, যিনার এই ধরাধামে কেউ না থাকে, ওনার সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক থাকে, স্বয়ং গোবিন্দ থাকে। এমনও হতে পারে কি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক সুদামার বন্ধু রূপে আসতে পারে। মাতুকা তুমি চিন্তা করো না, তুমি যাও, বাড়িতে ফিরে যাও। সুদামা একা একা রয়েছে তো, তুমি যাও, বাড়িতে ফিরে যাও। সুদামা মাতুকা বাড়িতে ফিরে যাচ্ছে। ছোট একটা কুঠিলা, মাতুকা সেই কুঠিলার ভিতরে প্রবেশ করেছে। মাতুকার মনে এমন অনুভব হচ্ছে মাতুকা এই ধরাধামে আর জীবিত থাকবে না। মাতুকা ছুটে যেয়ে খাটের পরে শয়ন করছে আর বলছেন, কি সুদামা, অসুদামা শিগগিরই এসো। সুদামা ছুটে এসে ষষ্ঠাঙ্গে প্রণাম দিয়ে দুই হাত জোর করে বলেন, কি বাবা আপনি আমাকে ডেকেছেন? মাতুকা বলছেন, কি সুদামা আমি যাচ্ছি, আমার নিজের দেশে যাচ্ছি। সুদামা বলছেন, কি বাবা আপনি কোথায় যাচ্ছেন? মাতুকা বলছেন, কি সুদামা আমি যাচ্ছি, আমার নিজের দেশে যাচ্ছি, আমার ডাক চলে এসেছে, আমি যাচ্ছি, তুমি ভালো করে থেকো বাবা। মাতুকা মনে মনে বলছেন, কি হে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, হে গোবিন্দ, আমার সুদামাকে আপনি দেখাশোনা করে। এ বলে সুদামার হাত ধরে মাতুকা শরীর ছেড়ে দিয়েছে। সুদামা মাতুকার হাত ধরে বাবা বাবা বলে কান্না করছে, বলছেন, বাবা বাবা আপনি কথা কেন বলছেন না? মাতুকা কিছুই বলছেন না। সকলে গ্রামবাসী মাতুকার কি বাড়িতে এসেছে। সুদামা এখন একা একা পড়ে গিয়েছে। সন্ধ্যামণি ঋষি তিনি জানতে পারলেন কি মাতুকার মৃত্যু হয়েছে। সন্ধ্যামণি ঋষি কয়েকটিকে শিষ্যকে পাঠিয়ে দিয়েছেন, বলছেন কি যাও তোমরা যেয়ে সুদামাকে গুরুকুলে নিয়ে আসো। সুদামা সেই গুরুকুলে প্রবেশ করেছে। সন্ধ্যামণির স্ত্রী ছুটে এসে সুদামাকে বক্ষে জড়িয়ে বলছেন, কি সুদামা তুমি আজকে আমাকে মা বলে ডাকবে? আর সন্ধ্যামণি ঋষি বলছেন, কি মাতুকা, সন্ধ্যামণি ঋষি বলছেন, কি সুদামা তুমি আজকে আমাকে বাবা বাবা বলে ডাকবে? সন্ধ্যামণি ঋষি তিনি বলছেন কি, শিষ্য আদিকে বলছেন কি, তোমরা সুদামার এই গুরুকুলে ছাবি প্রয়োজন হয় তোমরা পুরো করার চেষ্টা করবে। সুদামার একখানা ছোট একটা কুঠিরা দিয়েছে থাকতে। সুদামা কেউ সঙ্গেই কথা বলতেন না, খেলাধুলা করতেন না। গুরুমা গুরুদেব যা আদেশ দিতেন ইয়া পালন করতেন। সুদামা কেউ সঙ্গে কথা বলতেন না। সুদামার মনে এমন অনুভব হতো কি সুদামার জীবনে কি একটা প্রয়োজন,
তাই সুদামা পাচ্ছে না, সুদামা তুই পাচ্ছে না। গুরুমা গুরুদেব এসে বলছেন কি সুদামা, তুমি এই শিশুদের সঙ্গে খেলাধুলা কেন করো না? তুমি যাও, তুমি যে খেলাধুলা করো, তোমার কি প্রয়োজন তুমি আমাকে বলো। সুদামা দুই হাত জোর করে বলছেন কি গুরুমা গুরুদেব, আমার মনে অনুভব হচ্ছে কি আমার এই গুরুকুলে এই জীবনে কি একটা প্রয়োজন সে আমি পাচ্ছি না। আমি তো জানি না আমি কি পাচ্ছি না, আমি তো জানি না। মধ্যরাত থেকে কৃষ্ণ আর বলরাম দুইজন ভাই গুরুকুলে শিক্ষা গ্রহণ করতে এসেছেন। কৃষ্ণ আর বলরাম সুদামা সন্ধ্যামণি ঋষিকে প্রণাম দিয়েছে। আর সন্ধ্যামণি ঋষি বলছেন কি সুদামা, ও সুদামা তুমি এসো, তুমি শিগগিরই এসো। সুদামা ছুটি এসে প্রণাম দিয়ে বলছেন কি বাবা গুরুদেব আপনি আমাকে ডেকেছেন। সন্ধ্যামণি ঋষি বলেন কি সুদামা দেখো মধ্যরাত থেকে কে এসেছে। কৃষ্ণ আর বলরাম এরা দুজন গুরুকুলে পড়াশোনা করতে এসেছেন, শিক্ষা গ্রহণ করতে এসেছেন। এই যে পাশে তোমার বলরাম দাঁড়িয়ে আছে, আর ওনার পাশে কৃষ্ণ তিনি দাঁড়িয়ে আছেন। সুদামা কৃষ্ণকে দেখে মনে আনন্দ পাচ্ছে, আর সুদামা তিনি এক দৃষ্টির দিকে কৃষ্ণর দিকে তাকিয়ে আছেন। সন্ধ্যামণি ঋষি তিনি দেখছেন কি সুদামা তিনি কৃষ্ণকে দেখে আনন্দ পাচ্ছেন, মনে অনুভব অনেকই আনন্দ পাচ্ছেন। সুদামা মনে মনে চিন্তন করছেন কি আমার জীবনে যা কমে ছিল, যা প্রয়োজন ছিল ওইয়া আজকে আমার কাছে চলে এসেছে, আমার কাছে চলে এসেছে। সন্ধ্যামণি ঋষি বলছেন কি সুদামা তুমি তো একা কুটিরের ভিতরে থাকো, তুমি কৃষ্ণকে নিয়ে যাও, তোমরা দুইজন একসঙ্গেই থাকবে। যাও তোমরা যেয়ে কুটিরের ভিতরে যাও। সুদামা তিনি আগে আগে চলছেন, কৃষ্ণ তিনি পিছনে পিছনে চলছেন। সুদামা ছুটে যেয়ে কুটিলার ভিতরে খানা সুন্দর আসন করে দিয়েছেন, আসন করে দিয়েছেন। কৃষ্ণ তিনি ওখানে বিরাজমান হলেন। সুদামা ছুটে গিয়ে এক ঘটি জল নিয়ে কৃষ্ণকে পান করান। কৃষ্ণ বলেন কি সুদামা আমিও তোমার মতো এই গুরুকুলে শিক্ষা গ্রহণ করতে এসেছি, তুমি আমার এত যত্ন এত আদর কেন করছো? সুদামা বলছেন কি কৃষ্ণ আমি তো তোমার স্বরূপে নারায়ণের সেবা করেছি। সুদামা তিনি কোনায় যেয়ে দাঁড়িয়ে আছেন, আর মনে মনে চিন্তন করছেন কি এই তো গনে রাজার পুত্র, আমি তো গনে গরিব সন্তান,
আমি তো অনেক গরিব ব্রাহ্মণের সন্তান। যদি আমরা বন্ধুত্ব করি তাহলে বেশি দিন থাকবে না। এই চিন্তন করে শ্যামা কিছুই বলছেন না। কৃষ্ণ তিনি বলছেন কি, সুদামা, ও সুদামা তুমি এদিকে এসো। সুদামা এসে বলছেন কি, কি হয়েছে? কৃষ্ণ বলেন কি, সুদামা আমি তোমার কাছে কিছু চাই, তুমি কি দেবে? তুমি কি দেবে? সুদামা বলছেন কি, আমার কাছে তো কিছুই নাই, আমি কি দেব? আমার কাছে তো কিছুই নাই, ধন সম্পত্তি টাকা পয়সা আমার কাছে কিছুই নাই, আমার কাছে তো কিছুই নাই। কৃষ্ণ কৃষ্ণ বলছে কি, তোমার কাছে আছে, তুমি কি আমাকে দেবে? তুমি কি আমাকে দেবে? সীতামা বলছেন আমার কাছে কিছু নাই। কৃষ্ণ বলছেন কি, তোমার কাছে রয়েছে, তুমি কি দেবে? তুমি কি দেবে? সীতামা তিনি বলছেন কি, যদি আমার কাছে কিছু থাকে তাহলে আমি তোমাকে দেব, আমি তোমাকে দেব। কৃষ্ণ তিনি বলছেন কি, সুদামা আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, তুমি কি আমার সঙ্গে বন্ধুত্ব করবে? তুমি কি আমার সঙ্গে বন্ধুত্ব করবে? আমার সঙ্গে বন্ধুত্ব করবে? সুদামা তিনি কৃষ্ণকে বক্ষে জড়িয়ে ধরে বলছেন কি, ও কৃষ্ণ তুমি তো রাজার সন্তান, আমি তো ওখানে গরিব ব্রাহ্মণের সন্তান, কোতে গেলে আমার নিজের মা বাবাও নাই। কৃষ্ণ যদি আমরা বন্ধুত্ব করি তাহলে বেশি দিন থাকবে না, তাহলে বেশি দিন থাকবে না। কৃষ্ণ বলেন কি, সুদামা আমি তো কেউকে ধরতেই চাই না, আর যেকে আমি ধরে নি আমি ওকে ছাড়ি না। সুদামা তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করবে? সুদামা সকলে গুরুকুলের সকলে সন্তানাদিকে ডেকে বলছেন কি, আসো আমরা একসঙ্গে খেলাধুলা করি, কৃষ্ণ নাম গুণাগান করি, আসো আমরা হরি নাম গুণাগান করি। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। এই কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল। এই কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। এই কৃষ্ণ কৃষ্ণ বল